নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার আগে বৃষ্টির খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। 15ই মে পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে IMD। ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে, বৃষ্টি হবে, তুফান হবে, বজ্রপাত হওয়ার সম্ভাবনা বলেও সতর্কবাণী জারি করে দেওয়া হয়েছে। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমা হাসাও, ওয়েস্ট কার্বি আংলং, হুজাই, কার্বি আংলং, মাজুলি, ডিব্রুগড়, তিনসুকিয়া, ধেমাজি, শিবসাগর, কামরূপ মেট্রো সহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলাতে ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে 15ই মে পর্যন্ত। দর্শক, তাই আপনারা একটু সাবধান থাকবেন, কারণ অনেক খারাপ হয় আকাশ এবং সেই খারাপের সময় অনেক ধরনের ঘটনাও ঘটে, তাই আপনারা একটু সাবধান থাকবেন। বজ্রপাত থেকে স্পেশালি বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে, সেই বজ্রপাত থেকে আপনারা একটু সাবধান থাকবেন। দর্শক, মণিপুর রাজ্য থেকে একটা বিশেষ একটা খবর আসে আপনাদের সবার জন্য, যে মণিপুরে আবার ধরা পড়েছে করোনা রোগী। দর্শক, আবার কোভিড রোগী পাওয়া গেছে। মণিপুরের ইম্ফলের JNIMSA এখন চিকিৎসা চলছে বলে সেটা জানা গেছে। দর্শক, অলরেডি মানে উত্তর পূর্বাঞ্চলে অনেক মাস পরে এই প্রথম কোভিডের ঘটনা বলে সেটা জানা গেছে। কোভিডের আরেকটাও নতুন রূপ, একটা ভ্যারিয়েন্ট আবার ছড়াচ্ছে বলে সেটাও সে বিশেষজ্ঞরা জানিয়েছেন। FLIRT ফ্লার্ট নামের আরেকটা নতুন ভ্যারিয়েন্ট বলে সেটা জানা গেছে। দর্শক, CBSEর রেজাল্ট কখন হবে, CBSEর পরীক্ষার ম্যাট্রিকের রেজাল্ট কখন হবে, অনেকেই সেটা অপেক্ষা করছিলেন। তো হয়তো মে মাসের 20 তারিখের ভিতরে সেই CBSEর ম্যাট্রিকের ফলাফল ঘোষণা করার সম্ভাবনা বলে সেটাও জানা গেছে। দর্শক, করিমগঞ্জ জেলার রাতাবাড়ির বরগুল গ্রামে গতকালকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে জ্বলে পুড়ে ছাই দুটি বাড়িঘর, জিনিসপত্র, আসবাবপত্র, সোনা গয়না, টাকা পয়সা, ডকুমেন্টস কিছুই বাঁচাতে পারেনি। দর্শক, সারিমুল হক নামের একজন ব্যক্তির বাড়িতে শর্ট সার্কিটের কারণে সেই আগুনটা লেগেছিল। পরে সেই সারিমুল হকের বাড়ি থেকে তার ভাইয়ের বাড়ি, পাশে ভাইয়ের বাড়ি ছিল নাজিমুল ইসলাম, সেই নাজিমুল ইসলামের বাড়িতেও সেই আগুন লেগে যায়। স্থানীয়রা অনেক নিভানোর চেষ্টা করেন, কিন্তু কোনো হয়নি। পরে ফায়ার ব্রিগেডও অনেক দেরি করে পৌঁছেছে বলে সেখানে গ্রামের মানুষেরা সেটা জানিয়েছেন। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। প্রায় 100 মণ ধানও ছিল নাকি, সেই 100 মণ ধানও জ্বলে পুড়ে সম্পূর্ণ ছাই। অন্ততপক্ষে 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এরকম অনুমান লাগানো হচ্ছে। দর্শক, কাছাড় জেলার দিগরখালে দুই কলেজ ছাত্রের ভয়ানকভাবে দুর্ঘটনা হয়েছিল এবং সেই দুর্ঘটনার হওয়ার পরে সেই দুজনকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই একজন কলেজ ছাত্র প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগে। চিকিৎসা চলাকালীন শাহিদ হাসান মজুমদার এবং মিন্নাতুল্লাহ রহমানি বাইক নিয়ে যাওয়ার সময় এক ডাম্পারের সঙ্গে হঠাৎ ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার কারণে গুরুতরভাবে আহত হয় দুজন। তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা চলছিল এবং সেখানেই সেই শাহিদ হাসান মজুমদার প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, সেই দুজনেই কালাইনের সত্যরঞ্জন কলেজের ছাত্র বলে সেটা জানা গেছে। দর্শক, ডাম্পার মানে খুবই মারাত্মক একটা জিনিস। এখন প্রশাসনকে বা সরকারকে তার ব্যাপারে সঠিক একটা সেই গাইডলাইন তাদের জন্য নিয়ে আসা দরকার। ডাম্পার বা এরকম যাদের ট্রাক, মাটির ট্রাক বলুন, পাথরের ট্রাক বলুন, এইগুলোকে দিনের বেলা তাদেরকে চলাচলে নিষেধাজ্ঞা জারি করে দিলে ভালো হবে বলে হয়তো মনে করি। কোনো দিকে চলাচল করা যাবে না, রাত্রিবেলা হয়তো একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া দরকার। দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। খুব মানে কয়েকদিন ধরে এরকম খালি শুধু ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগার দুর্ঘটনার খবর আসে। দর্শক, কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, বিভিন্ন দুটি জায়গাতে অভিযান চালিয়ে দর্শকবৃন্দ মোট 1 কেজি 200 গ্রাম হিরোইন জব্দ করতে সক্ষম হয়েছে। 7 কোটি টাকার হিরোইন মুখ্যমন্ত্রী শাবাশি দিয়েছেন সেই কাছাড় পুলিশকে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার ধলাই এরিয়াতে গোপন সূত্রে খবর পেয়ে চাঁদনি ঘাটে পুলিশ মানে বসে রয়েছিল গাড়ি দুটো আসবে বলে। তো সে সময় একটি ব্যক্তিগত গাড়ি এবং একটি স্কুটিতে 3 জন আসছিল। হঠাৎ ওরা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। পুলিশ সে সময় শূন্যে 2টা রাউন্ড গুলি ছুড়ে দেয়। তারপরে দুজন নাকি পালিয়ে যায় এবং একজনকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। সেই ব্যক্তির কাছ থেকে 55টি সাবানের বাক্সে 700 গ্রাম হিরোইন জব্দ করে মিজোরামের চাম্পাই থেকে নিয়ে আসা হচ্ছিল বলে সেটা জানা গেছে। তামিজুর রহমান লস্কর সেই ব্যক্তির নাম বলে জানা গেছে। এবং আরেকটা স্পেশাল অপারেশনেও আরেকজন ব্যক্তিকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করে কাছাড় পুলিশ। মোট একদিনে 1 কেজি 200 গ্রাম হিরোইন সহ দুজনকে গ্রেফতার করে 7 কোটি টাকার দর্শক কি বলে
হিরোইন জব্দ করতে সক্ষম হয়েছে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই লোকসভা ইলেকশন নিয়ে ডিবেট করতে চান। রাহুল গান্ধীর এরকম একটা পোস্ট, এরকম একটা লেটার এখন বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এখন শেয়ার হচ্ছে। কয়েকজন রিটায়ার্ড জাস্টিস নাকি এরকম ওনারা রিকোয়েস্ট করেছিলেন যে রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদীর মধ্যে পাবলিক ডিবেট হওয়া 10 মিনিট, যেরকম আমেরিকাতে হয় ইলেকশনের পূর্বে। তো রাহুল গান্ধী সেটা উনি স্বীকার করেছেন। এখন উনি বলেছেন যদি নরেন্দ্র মোদী মহোদয় যদি সেটা স্বীকার করেন তাহলে ভালোই হবে, শীঘ্রই আমরা সেরকম একটা ডিবেট করবো, এরকম বলে 10 মিনিট। তো আপনারা কি মনে করেন এরকম ডাইরেক্ট দুইজন পলিটিক্যাল ফিগারের, বড় বড় পলিটিক্যাল ফিগারের কি এরকম ডিবেট করা দরকার? আমেরিকাতে যেরকম যারা প্রতিদ্বন্দ্বী হন ওনাদেরকে ডাইরেক্ট পাবলিকের সামনে ওনাদের মতামত রাখার জন্য একটা ডিবেট, লাইভ ডিবেট শো একটা করা, সেরকমই একটা চিন্তাধারা করানো হচ্ছে, হয়তো এরকম মনে হচ্ছে। তো আপনারা কি মনে করেন? আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কভার পাবেন মাত্র 120 টাকা। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। যদি স্বনির্ভর হতে চান, কম খরচে যদি টেইলারিং এবং ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।